আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। ভূমধ্যসাগর আরও একটি দুর্ঘটনা, শরণার্থী নিখোঁজ। যে সংস্থা ফ্রন্টেক্স বাহিনী এবং বিভিন্ন মাধ্যম থেকে নানা চেষ্টা করার পরেও নৌকাটিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ তথ্যটি নিশ্চিত করেছে যে সংস্থা নাদির, যারা স্বচক্ষে সেখানে গিয়ে একটি প্লাস্টিকের নৌকাকে খালি ভাসতে দেখেছে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, ভিডিওটি শেয়ার করবে যাতে করে রেকর্ড সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। সেপ্টেম্বর মাসের 26 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। ফ্রন্টেক্স বাহিনীর তথ্য নিশ্চিত করার পর যে সংস্থা নাদির ভূমধ্যসাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমানায় তাদের দেওয়া তথ্য মতো 40 থেকে 50 জন শরণার্থীর একটি নৌকা উদ্ধারে অভিযান পরিচালনা শুরু করে। নির্ধারিত লোকেশনে গিয়ে নাদির দেখতে পায় একটি প্লাস্টিকের নৌকা ভাসছিল, অথচ সেখানে কোনো লোকজন নেই। ফ্রন্টেক্স বাহিনী যেটা আকাশ থেকে শনাক্ত করেছিল নৌকাটি বিপদে পড়েছিল, যেটি লিবিয়া থেকে ছেড়ে এসে ইতালির দিকে যাচ্ছিল। নাদির নিশ্চিত করেছে এই নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছে, অথবা লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে তাদেরকে আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে ধরে নিয়ে গেছে, যেটি স্পষ্ট আইনের লঙ্ঘন। যেখান থেকে শরণার্থী ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার লিবিয়ান কোস্টগার্ডের নেই, কারণ লিবিয়ার সীমা অতিক্রম করে তারা আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলে অবস্থান করছিল। দীর্ঘদিন থেকেই ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ড এই কাজগুলো করে যাচ্ছে। যদিও লিবিয়া বলছে তারা দুঃখিত, যদিও ইতালি বলছে যে তারা কোনো ধরনের সহিংসতার জন্য লিবিয়ান কোস্টগার্ড বা বাহিনীকে টাকা দেয় না, তারা পরিস্থিতি মানবতার জন্য এই কাজ করে থাকে। আপনি কি মনে করেন ইতালির যে দেওয়া বক্তব্য এটা সঠিক, বা ইতালি যেটা বলছে আদত এটা হয়? আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা জানাতে পারেন যারা লিবিয়া অতিক্রম করে ইতালিতে এসেছিলেন। এদিকে ভূমধ্যসাগরে চলছে টান টান উত্তেজনা। পৃথিবীর বিভিন্ন দেশের 51টি নৌযান একসাথে অংশগ্রহণ করে গাজার উদ্দেশ্যে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে সেগুলোকে টার্গেট করে জায়নবাদী দখলদার দেশটি নানাভাবে তাদেরকে হুমকি দামকি হামলা শুরু করেছে। আর যেটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইতালি এবং স্পেন। তারা নৌ জাহাজ পাঠিয়েছে তাদের সুরক্ষার জন্য। এই পরিস্থিতিতে বর্তমান ভূমধ্যসাগরের উত্তেজনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যতই তারা গাজার কাছাকাছি পৌঁছাচ্ছে ততই সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সময় গেম দিতে আরো সতর্ক, আরো সচেতন হতে হবে। এদিকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা এবং শরণার্থী ভিড় তীব্র থেকে তীব্র হচ্ছে, যা বর্তমান পরিস্থিতিকে ভিন্ন দিকে আরো একবার নিয়ে গেছে বলে গ্রিস কর্তৃপক্ষ মনে করে। দর্শক যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও আপনি জানাতে পারেন।